السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد, সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসের কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করে বক্তব্যের ইতি টানতে চাই। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের আলামত হিসেবে বলেছেন, সহিহ বুখারীর হাদিস, ইজা হাদাসা কাযাবা। আয়াতুল মুনাফিক সালাস, মুনাফিকের চিহ্ন আলামত হলো তিনটি। ইজা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলবে। ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে ওয়াদা খেলাফ করবে। ওয়াইজা তুমিনা খানা, যখন তার নিকটে কিছু আমানত রাখা হবে খেয়ানত করে বসবে। বুখারীর আরেকটি বর্ণনা হয়েছে, সেখানে কিছু বর্ধিত করা হয়েছে মুনাফিকের চিহ্ন বা আলামত। বলা হয়েছে ওয়াইজা আহাদা গাদারা, যখন কোনো কিছু সে অঙ্গীকার করবে গাদ্দারি করবে, মানে ওখানে সে ধোঁকাবাজি করবে, অঙ্গীকার রক্ষা করবে না। যাই হোক, এটা বলা যেতে পারে ওয়াদা অঙ্গীকারের মতোই, আগের হাদিসের মতোই। আর একটা বিষয় সুস্পষ্টভাবে বর্ধিত বিষয় বলা যেতে পারে, সেটি হলো ওয়াইদা খাসামা ফাজারা, যখন সে ঝগড়া করবে, বিতর্ক করবে, তখন ফুজুর করবে। ফুজুর মানে পাপাচারিতায় লিপ্ত হবে। তো ঝগড়ার ক্ষেত্রে, তর্ক বিতর্কের ক্ষেত্রে ফুজুর কিভাবে হয়? সৌদি আরবের একজন বড় আলেম আল্লামা ওয়ালিদ রাশেদ সাঈদান, তিনি বলছেন ফুজুর কয়েকভাবে হতে পারে। ঝগড়া যে বিষয়ে, যেমন আর্থিক বিষয়ে ঝগড়া হয়েছে, এখন ঝগড়া করতে গিয়ে আর্থিক লেনদেন নিয়ে ঝগড়া করবে কি, ও চলে গিয়েছে তার চরিত্র হনন করার জন্য, তার চারিত্রিক বিষয়ে কথা বলা শুরু করে, তার ছেলের বিষয়ে, তার মেয়ের বিষয়ে, তার পরিবারের বিষয়ে কথা বলা শুরু করলো। আর যদি সেটা লোকাইটতে হয় তাহলে তো আরো অন্যায়। তো বিষয়বস্তু ছিল আর্থিক লেনদেন, সেটাকে ওভারটেক করে তার চরিত্র হননে চলে গেল, তার ছেলে মেয়ে নিয়ে কথা বলা শুরু করলো। তো এটা এক প্রকার ফুজুর ফিল খুসুমা, ঝগড়ার ক্ষেত্রে ফিস্ক, ফুজুর মানে পাপাচারিতা। যেটা নিয়ে বিতর্ক সেটাতেই সীমাবদ্ধ থাকা উচিত, কিন্তু সে অতিক্রম করে, সীমা লঙ্ঘন করে তার চরিত্র হনন করা শুরু করলো, বা তার পরিবার নিয়ে কথা বলা শুরু করলো। তো এগুলোর সাথে আর কি সম্পর্ক? এটা এভাবে হতে পারে। আর একভাবে হতে পারে যে সে যে বিষয় নিয়ে তর্ক করছে, সে বিষয়ে সে ভালো করে জানে যে সে বাতিলপন্থী, মানে যে হকটা সে দাবি করছে বিতর্ক করে, সে হক আসলে তার নয়, অযথা তার মাল দখল করার জন্যে বিতর্ক করছে। তো এটা হলো খুসুমা ফুজুর ফিল খুসুমা, মানে সে নিজে থেকে জানে অলরেডি যে এই যে বিষয়টা বা মালি কোনো বিষয়, আর্থিক কোনো বিষয়, সে ভালো করে জানে যে এই টাকা সে ন্যায্যভাবেই মানে তার কাছে চাচ্ছে, কিন্তু সে অস্বীকার করছে। মানে জানে যে ওর টাকা তার কাছে আছে। এটা হলো ফুজুর ফিল খুসুমা, ঝগড়ায় পাপাচারিতা করা। তো জেনে বুঝে যে হকটা, তার ন্যায্য টাকা তার কাছে আছে, কিন্তু সে দেবে না, ঝগড়া করছে, বিতর্ক করছে, কসম করছে ওই টাকাটা মেরে খাওয়ার জন্য, এটা ফুজুর ফিল খুসুমা। অনুরূপভাবে সে যদি জানে যে এত টাকার অ্যামাউন্ট সে
মানে তার কাছ থেকে নেয়নি না। একটা অবস্থা হলো যে এমন কিছু দাবি করছে যেটা ন্যায্য দাবি তার প্রতিপক্ষের, কিন্তু সেটাকে অস্বীকার করছে। তার 10,000 টাকা সে আসলেই নিয়েছে তার থেকে, কিন্তু সেটা সে অস্বীকার করছে। এটা হলো ফুজুর ফিল খুসুমা। ওয়াইদা খাসামা ফাজারা, যখন ঝগড়া করবে ফুজুর করবে। এই হাদিসের এই অংশের শামিল, মানে সে ফুজুর করছে ঝগড়ার ক্ষেত্রে। আর একটা ফুজুর ফিল খুসুমার হয়, প্রেক্ষাপট হলো যে অযথা সে দাবি করে বসেছে তার কাছে টাকা পায়, তার কাছে এত টাকা পায়, বা তার কাছে সে জমি পায়, হয়তো সে ভালো করে জানে যে তার জিম্মাতে কোনো কিছুই নেই তার সংশ্লিষ্ট, মানে সে জমিও পায় না, টাকা পয়সাও পায় না, অযথা তার মাল খসানোর জন্যে বা শত্রুতা হিসেবে তার কাছে এই দাবি করে বসে যে বিচার নিয়ে আছে কোর্ট কাছারিতে হাজির হচ্ছে, অথচ সে জানে সে বাতিলপন্থী, মানে কোনো কিছুই সে পায় না, অথচ সে বিচার করে বসেছে এবং আদালতে গিয়ে মিথ্যা সাক্ষী পর্যন্ত দিচ্ছে যে আমার এত টাকা মেরে খেয়েছে। তো এগুলি সবই ফুজুল ফিল খুসুমা। অন্যভাবে তর্ক করবে, তর্কই করুক, কিন্তু তর্ক করতে গিয়ে অশালীন ভাষা ব্যবহার করা, এগুলো ফুজুর ফিল খুসুমা, মানে গালমন্দ করে কথা বলা, এগুলো মুনাফিকরা আলম, এগুলি ফুজুর ফিল খুসুমা। ওয়াইদা খাসামা ফাজারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন মুনাফিকের আলামত হিসেবে এই হাদিসে? মানে বাড়তি শব্দ এসেছে এটা এইভাবে যে ওয়াইদা খাসামা ফাজারা, যখন সে খুসুমা করে, মানে বিতর্ক করে, ঝগড়া করে, তখন সে ফুজুরি করে বসে। এই ফুজুরের এটা অন্তর্ভুক্ত এই কথাগুলি যা বলা হলো, অন্যভাবে গালমন্দ করে কথা বলা, এগুলোই ফুজুরি ফিল খুসুমা, ঝগড়ার ক্ষেত্রে ফিস্ক ফুজুর করা। তো এগুলো মুনাফিকের আলামত। সুতরাং ঝগড়া বিতর্ক করতে যেয়ে ভদ্রতার সাথে বিতর্ক করতে হবে এবং ন্যায়নিষ্ঠ হয়ে বিতর্ক করতে হবে, কিন্তু এভাবে বিতর্ক করা যাবে না, ঝগড়া করা যাবে না প্রতিপক্ষের সাথে। আর কি কি অবস্থায় ফুজুর ফিল খুসুমা হয়, ঝগড়ার ক্ষেত্রে ফুজুর কিভাবে হয়ে থাকে, আশা করি আমরা বুঝতে পেরেছি এতক্ষণ। হাযা ওয়া বিল্লাহি তাওফীক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।